চলো সেখানে দেখি হয়েছে কি। দূরের ও কাছের বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি জান্নাত। আমি সাজবেলা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় কাজলি আন্টি। শাপলা শালুকের আয়োজনে শুরুতেই কি থাকছে বলো তো সাজবেলা? শুরুতেই থাকছে বন্ধুরা, শাপলা শালুকের পরিবেশনায় এখন রয়েছে ছোট্ট বন্ধুদের নিয়ে মজার খেলা বল পাসিং। জানিয়ে দিচ্ছি খেলার নিয়মাবলী। মিউজিক চলতে থাকবে, মিউজিক বন্ধ হয়ে গেলে যার হাতে বল থাকবে সে আউট হয়ে যাবে। এভাবেই নির্ধারণ করা হবে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিজয়ী। চলো বন্ধুরা, শুরু করা যাক। মিউজিক। বন্ধুরা, চলছে হাড্ডাহাড্ডি লড়াই, আর মাত্র 4 জন বাকি। দেখা যাক কে হয় আজকের প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। বন্ধুরা, বল পাসিং খেলায় পেয়ে গেছি আমাদের 3 জন ভাগ্যবান বিজয়ী বন্ধুকে। প্রথম হয়েছে সাফওয়ান, দ্বিতীয় হয়েছে রিদিকা, তৃতীয় হয়েছে তুর্য। প্রথম পুরস্কার নিচ্ছে সাফওয়ান। দ্বিতীয় পুরস্কার নিচ্ছে রিদিকা। তৃতীয় পুরস্কার নিচ্ছে তুর্য। তোমরা যারা পুরস্কার পাওনি মন খারাপ করো না, আগামীতে নিশ্চয়ই জিতবে। তোমাদের সবাইকে অনেক আদর আর শুভেচ্ছা। শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে একই বৃন্তে। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানের একই বৃন্তে পর্বে এসেছে অবহেলিত শিশু জান্নাত, সাথে আছে ওর মা ও বোন। কথা বলছি তাদের সাথে। এখানে এসে কেমন লাগছে? ভালো। তুমি কি করো? আমি টাকা তুলি, মানুষের কাছে চাইয়া চাইয়া মায়ের সংসার চালাই। তোমার কি লেখাপড়া করতে ইচ্ছা করে না? ইচ্ছা করে, কিন্তু আমার মা বলছিল বাচ্চাই পড়াবো, আমাকে কাছে টাকা পয়সা নেই, যা টাকা পয়সা থাকে ওটিতে হবে না। আচ্ছা, কখনো কি স্কুলে যাওনি? আমি আগে আমাকে দেশে মাদ্রাসা পড়তাম, বুঝছেন? এসে আমারে আর পড়ানো নাই, এসে আমার আম্মু আয়ে বসছে, আমার আম্মু আবার বাইরে আমার পড়ালেখা করাবে। আচ্ছা, তুমি তো বললে তোমরা এসে পড়েছো, কোথায় এসে পড়েছো? ঢাকায়। এর আগে কোথায় ছিলে? দেশে। মানুষের কাছে চেয়ে চিনতে তোমাদের সংসার চলে, তো তোমার কি বাবা আছেন?
আছে। বাবা কি করেন? কাগজ টোকায়। বন্ধুরা দেখতে পাচ্ছ কত কষ্টের জীবন ওদের। জান্নাতের বাবা কাগজ টোকায়, আর জান্নাত এবং তার মা মানুষের কাছে চেয়ে চিনতে তাদের সংসার চালায়। এসব অবহেলিত শিশুরা কিন্তু একটু সুযোগ পেলেই জীবনে অনেক বড় কিছু করতে পারে, হয়ে উঠতে পারে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। আচ্ছা জান্নাত, তুমি যদি লেখাপড়ার সুযোগ পাও তাহলে কি তুমি সেটা করবে? হ্যাঁ। আচ্ছা, কত দূর পর্যন্ত পড়ার ইচ্ছা আছে তোমার? অনেক দিন। তুমি পড়াশোনা করে কি হতে চাও? পুলিশ। তাই? তো তোমার মা যে সারাদিন তোমার জন্য এত কষ্ট করে, তুমি মায়ের জন্য কি করো? আমার মায়ের জন্য আমিও কষ্ট করি। আমার মায়ের হাতটা কেটে গেছে, আমি আমার মায়ের লেখা ওষুধ আনিয়ে দিয়েছি। আমার মা যাই কইছে আমি তাই আনিয়ে দিয়েছি। তুমি তো তোমার মাকে খুব ভালোবাসো, তোমার মা কি তোমাকে ভালোবাসে? হ্যাঁ, আমার মারে আমি ভালোবাসি, মাও আমাকে মারে আমি আদর করি, মাও আমাকে আদর করে। তোমরা এমনিতে কোথায় থাকো? তোমাদের কি থাকার মতো বাসা আছে? না, আমরা লাস্টের ওই যে আছে না সোনারগাঁও অন্য থাকে আমার মাকে নিয়ে। একটা আছে একটা চাদর, ওটা গায়ে দিয়ে আমরা ঘুমায় থাকি। আমাদের কম্বল কিছু নাই। আচ্ছা, এখন তো খুবই কম্বল আছে আর একটা এই যে আছে এই ব্যানার, আমরা বিছাইয়া ঘুমাই থাকি। তো শীতের মধ্যে সবাই অনেক গরম পোশাক পরে, তোমার কি পরার মতো গরম পোশাক আছে শীতে? না, আমার আম্মু নাই। আমাকে যদি কেউ কম্বল দিত আমাকে, আমরা গায়ে দিয়ে ঘুমাতাম। কথা বলছি জান্নাতের মায়ের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি মা। এখানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি এমনিতে কি করেন? আমি সাহায্য তুলি। জি, আমি সাহায্য তুলি। আচ্ছা, তাহলে তো আপনার অনেক কষ্টে সংসার চালাতে হয়। হ্যাঁ। তো আপনি কেন জান্নাতকে পড়াশোনা করান না? আমি ধরেন আমাগো বাড়ি শ্বশুর বাড়ি যশোর, এই আমার শাশুড়ি বানগাড়ির টোকায়। আমরা কেমন করে দেশে যাব? দেশে গেলে তো টাকা পয়সা লাগে আপা বলেন। তার জন্য আমরা অনেক কষ্টতে আছি। আমরা জেনে থাকি পেট্রোমেন্টের সামনে থাকি, আমার সোনারগাঁওয়ের সামনে। আমি আমার 2 সন্তানকে নিয়ে অনেক কষ্ট করি। আমার ধরেন এই সাহায্য তুলতে আমার ভালোই লাগে না। তারপরে কারোর যদি একটু মায়া হতো আমি দেশে চলে যেতাম। আমি আমার বড় মেয়েকে নিয়ে অনেক ইচ্ছা আছে, আমি পড়াশোনা করাবো, কিন্তু পারতাছি না। কেমন করে পারবো বলেন? মাঝে মাঝে চাল ডাল চাইও আনি, লবণ মরিচ চাই আনি, অনেক কিছু চাই আনি। যার মায়া লাগে সেই চাইলেও কিনা দেয়, আর যাই মায়া লাগে না সে কিনা দেয় না, দূর দূর করে খেলায় দেয়। যেদিনকে ভাত থাকে না সেদিনকে হোটেলের সামনে যায় আমার বড় মেয়ে, এই সেদিনকে ধাক্কা মারা কপালটা ফুলায় লাইছে। তার জন্য আমরা মাঝে মাঝে না খাওয়া থাকি। জান্নাত, তুমি তোমার মাকে নিয়ে অনেক কষ্ট করে এখানে এসেছো, আমরা অনেক খুশি হয়েছি। শাপলা শালুকের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। আন্টি, এটা আপনার জন্য। আন্টি, এখানে কিছু অর্থ আছে, শীত এসেছে, আপনি কম্বল কিনে নেবেন। এটিএন বাংলার জন্য দোয়া থাকলো। বন্ধুরা, শাপলা শালুকের পরিবেশনায় এখন রয়েছে কবিতা আবৃত্তি। আরে নতুন চালে সুগন্ধি ভাত সর্ষে বাটা নুন, কেরস্ত বউয়ের জোড়া শাড়ি মুখেতে গুনগুন, ও ভাই মুখেতে গুনগুন, গুনগুন গুন মৌমাছিরা বিন্নি ধানের চিরা, গরম রসে হাত দিও না রইলো হাজার কিরা, ও ভাই রইলো হাজার কিরা, রসের হাড়ি খেজুর গাছে ঠোকর মারে কাক, চিরল পাতায় শিশির ফোঁটা লুকিয়ে থাকে থাক, লুকিয়ে থাকে থাক, লুকিয়ে থাকে থাক, নরম গরম দুধের চিতই গুড় নারকেল ভাপা, হিম কুয়াশা ঝিম কুয়াশা ভোরের হাওয়া কাপা, ভোরের হাওয়া কাপা, ভোরের হাওয়া কাপা, চিরল পাতা চিকন কাটা নকশি পিঠের ভাজে, ঢেকের নাচন যখন তখন কুটুম আসে সাজে, কুটুম আসে সাজে, কুটুম আসে সাজে, ধান পেকেছে মাঠ ভরেছে উড়ছে খোসা হাওয়ায়, ধানের আটি পরিপাটি কুড়ে ঘরের দাওয়ায়, কুড়ে ঘরের দাওয়ায়, মাঠের বুকে পা চলা পথ ছড়া পাতার গান, ধান পেকেছে প্রাণ মেতেছে হাওয়ায় শীতের ঘ্রাণ, হাওয়ায় শীতের ঘ্রাণ, হাওয়ায় শীতের ঘ্রাণ, ধান পেকেছে প্রাণ মেতেছে হাওয়ায় শীতের ঘ্রাণ, ঘ্রাণ 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 ঘ্রাণ,
এই শীতে নেই কিছু সম্বল, নেই জুতো নেই জামা কম্বল, হাড় কাঁপা শীতে কেঁপে মরি রে, বস্তার চাদরে শরীরে, পিঠে আর পায়েসের ধুম নেই, আমাদের চোখে তাই ঘুম নেই, সূর্যকে সারা রাত খুঁজি, আমাদের এটুকুই পুঁজি, আমাদের এটুকুই পুঁজি। সূর্যের দেখা নেই, রোদ নেই সকালে, শিশিরের হিমকণা এসে লাগে কপালে, এসে লাগে কপালে, চারিদিকে শীত শীত কুয়াশার কান্না, বুড়ো বুড়ি খুঁজে ফেরে আগুনের পান্না, আগুনের পান্না। মাঠে কোনো লোক নেই, পথঘাট নিঃস্ব, ঠান্ডায় জমে থাকা ভয়ানক দৃশ্য, ভয়ানক দৃশ্য। পালোয়ান বীর কেউ শীত পারে কাঁপাতে, ঠক ঠক করে কাঁপে দাঁতে দাঁত চাপাতে, দাঁতে দাঁত চাপাতে। খোকা খোকি শুয়ে থাকে গায়ে লেপ কাঁথাতে, রোদ এলে জড়ো হয় রাস্তার মাথাতে, রাস্তার মাথাতে। পশু পাখি চুপচাপ নেই সারা শব্দ, গান নেই কারো মুখে, নির্ঝুম স্তব্ধ, নির্ঝুম স্তব্ধ, নির্ঝুম স্তব্ধ, নির্ঝুম স্তব্ধ। শীত এলে গরিবের বাড়ি বেশি কষ্ট, তথা জামা কাঁথা নেই, জীবনটা নষ্ট, জীবনটা নষ্ট। চলো যাই এই শীতে সেবা করি আরতে, শীত যেন পারে না গো কাউকেই মারতে, কাউকেই মারতে। চলো যাই এই শীতে সেবা করি আরতে। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ইন্টারন্যাশনাল সার্টিফাইড পুষ্টিবিদ সৈয়দ রিগান। কথা বলছি তার সাথে। শাপলা শালুক অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি এর আগে এই শাপলা শালুক অনুষ্ঠানে কখনো আসিনি, এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম আসা, এবং এসে আমি খুবই ভালো ফিল করছি। ছোটদের অনুষ্ঠান দেখেন? আসলে আমি অফিসের কাজে অনেক বিজি থাকি, সো আমার দেশের বাইরেও ট্রাভেল করতে হয়, সো আমি এতটা সময় পাই না। বাট আমি যখনই সময় পাই আফটার কামিং ফ্রম অফিস, বাড়িতে বসে আমার ফ্যামিলির সঙ্গে বসে আমি এটা দেখি। আপনি তো একজন সমাজসেবক, তো সমাজে পিছিয়ে পড়া এবং অবহেলিত মানুষদের জন্য আপনি কি উদ্যোগ নিচ্ছেন? মানুষকে ভালোবাসি, স্পেশালি যারা অবহেলিত মানুষ, যাদের ভিতর ট্যালেন্ট আছে বাট ওরা স্কোপ পাচ্ছে না কিংবা ওদেরকে কেউ সুযোগ দিচ্ছে না, এই ধরনের যারা স্টুডেন্ট, স্পেশালি আমাদের নিজস্ব মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে, আমরা প্রতি বছর 10 থেকে 12 জন স্টুডেন্টকে আমরা ফ্রিতে স্কলারশিপ দিচ্ছি। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিসার্চ থেকে এসে বর্তমান যুগে যারা শিশুরা, এরা কিন্তু ম্যাক্সিমাম মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে টেলিভিশনের সামনে বসে, কারণ অ্যাকচুয়ালি এদের জন্য যেই খেলার যে একটা স্কোপ, মানে আপনার এই রিফ্রেশমেন্টের যে ব্যাপারগুলো কিন্তু এখন আমাদের দেশে নাই বললেই চলে। যদি কোনো বাবা মা তার সন্তানকে দেখে যে টেলিভিশন এবং মোবাইলের মধ্যে ঢুকে আছে, এদের জন্য কিন্তু রিফ্রেশমেন্টের যে জায়গাটা বের করে দেওয়া উচিত। সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানদেরকে আউটিং করানো। হলিডে টাইমে আমাদের স্কুল যখন বন্ধ থাকে, বাবা মার উচিত তাদেরকে নিয়ে আউটডোর অ্যাক্টিভিটিস করানো, কোনো একটা স্পোর্টসের মধ্যে ইনভলভ করা, বাচ্চাদেরকে শারীরিক চর্চার মধ্যে অলওয়েজ ইনভলভ রাখা। ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বললেন আপনি, তো এর জন্য আপনি কোনো উদ্যোগ নিয়েছেন? আমার পুরো পরিবার এই সেক্টরে ইনভলভ। আমি যেহেতু একজন প্রফেশনাল পুষ্টিবিদ, সো আমাকে অনেকেই আমাকে ইনবক্স করে যে আপনি অ্যাজ এ প্রফেশনাল পুষ্টিবিদ হিসেবে আপনি শুধু খাদ্য তালিকা দিচ্ছেন মানুষকে সুস্থ থাকার জন্য, কি খাবে, বাট খেলেই তো সুস্থ থাকে না, এর সঙ্গে আপনার অ্যাক্টিভিটিস করতে হবে। তো রিগান ফিটনেস নামে আমি 2টো জিম করেছি ঢাকাতে। সেখানে আমি ক্যাটাগরি ডিভাইড করে দিয়েছি, যারা আন্ডার এজ, যারা বাচ্চাদের জন্য আলাদা একটা সেক্টর করেছি, এবং যারা বয়স্ক, যাদের এজ ধরেন অ্যাবভ 50, এদের জন্য আমি আলাদা একটা সেক্টর করেছি। অ্যান্ড মিডিল এজ পিপুল, যারা ধরুন স্ট্রং বাট তারা তাদের এই স্ট্রংনেসটাকে কন্টিনিউ ধরে রাখতে চায়, আমি 3টে সেক্টরে ডিভাইড করে দিয়েছি। সো আমার জিমে যারা আসে, আমার যারা প্রফেশনাল ট্রেনাররা আছেন, স্পেশালি আমি প্রত্যেকটা ব্যক্তির BMR অ্যান্ড BMI চেক করে আমি তাদেরকে ওয়ার্ক রুটিনটা দেই। আপনি যে এত বড় একটা পর্যায়ে এসেছেন, এর অনুপ্রেরণাটা কার কাছ থেকে পাওয়া? এটা অবশ্যই আমার বাবার কাছ থেকে। আমার বাবা উনি সরকারি একজন অফিসার ছিলেন। উনি যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, যে শিক্ষাটা দিয়েছেন, মানুষকে কীভাবে ভালোবাসতে হবে, সমাজকে কিভাবে ভালো পথ দেখানো যেতে পারে, সেটাই আমি করছি। যেহেতু আপনি একজন পুষ্টিবিদ, তো আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান জেনারেশন কিন্তু অনেকেই ডায়েট করতে গিয়ে পুষ্টিহীনতায় ভুগছে। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে কোন প্রক্রিয়ায় ডায়েট করলে তারা সুস্থ থাকতে পারবে এবং তাদের লক্ষ্যটাও পারফেক্টলি পূরণ করতে পারবে? পুরো দিন আমি 3 টাইমে আমি খাবার খেলাম, মর্নিং,
লাঞ্চ অ্যান্ড ডিনার করলাম। আমার দেখতে হবে আমি যেই খাবারগুলো খাচ্ছি ওই খাবারের মধ্যে আমার কত পার্সেন্ট আমার প্রোটিন রয়েছে, আমার কার্বোহাইড্রেট কতটুকু আছে এবং আমার ফাইবার কতটুকু আমি বডিতে ইনটেক করেছি। একজন ব্যক্তি যদি সে লং টাইম সুস্থ থাকতে চায় 80 গ্রাম প্রোটিন ইজ ম্যান্ডেটরি। শিশুদের জন্য খাবারের কোনো নির্দিষ্ট কিন্তু অ্যাকচুয়ালি কোনো টাইমিং নেই যে তুমি ব্রেকফাস্টের পরে তুমি লাঞ্চে খাবে এবং ডিনারে খাবে, এরকম কোনো কিছু নেই। বডির বোনস অ্যান্ড হরমোনস এটা মেনটেন করে আমাদের কর্টিসল। এটা যদি আমাদের মেনটেন না থাকে তাহলে আমাদের যে বডির যে গ্রোথ এটা কিন্তু ইমপ্রুভ হবে না। সো প্রত্যেকটা শিশুকে ছোটোবেলা থেকেই তাদেরকে খাবারের যে তালিকা, যেরকম ধরুন আমরা শিশুদের ওটস খাওয়াই, এটা একটা হেলদি ডায়েট, ওটস খাওয়াতে পারি, সাগুদানা যেটাকে বলে সাগুদানা খাওয়াতে পারি, চিকেন যেটাকে আমরা মাইল্ড করে দেই, এই ধরনের খাবার খাওয়াতে পারি। কিন্তু এর সঙ্গে আমাদের ডেফিনেটলি উই হ্যাভ টু ফোকাস অন ফাইবার ফুডস। ফাইবার ধরেন অনেক ধরনের সিডস রয়েছে, ভেজিটেবল রয়েছে। এই খাদ্য তালিকাগুলো শিশুদের ছোটোবেলা থেকে যদি আমরা গাইড করি, আনহেলদি খাবার যেগুলো খায়, বাইরে গেলে বার্গারের ডিমান্ড করে, পিৎজার ডিমান্ড করছে, চটপটির ডিমান্ড করছে, দেন এই খাবারগুলো কিন্তু প্রত্যেকটা শিশু নয়, প্রত্যেকটা ব্যক্তির জন্য আনহেলদি খাবার। শাপলা শালুক অনুষ্ঠানে আর কোন কোন বিষয় সংযোজন করলে আরো ভালো হবে বলে আপনি মনে করেন? যদি শাপলা শালুক প্রতিবন্ধী শিশুদেরকে এই সুযোগ দেয় তাহলে আমি মনে করি খুবই ভালো হবে। অনেক ব্যস্ততার মাঝে শাপলা শালুক অনুষ্ঠানে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে নিজেকে গর্বিত ফিল করছি। স্পেশালি আমি ধন্যবাদ দিতে চাই কাজলি আন্টিকে, যিনি আমাকে ওনার সন্তানের মতো দেখেন। আর আমি ওনার ইনভাইটেশন পেয়ে আমিও ওয়েট করছিলাম যে কবে আমি এখানে যাব। সো স্পেশালি আমি কাজলি আন্টিকে অনেক ধন্যবাদ দিতে চাই, যিনি আমাকে সন্তানের মতো দেখেন। উনি আমার মায়ের মতন, আমি ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আমি আরও ধন্যবাদ দিতে চাই এটিএন পরিবার সকলকে, যারা এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন। এবং আমি দোয়া করি এটিএন পরিবারের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম যাতে আরও দীর্ঘ বছর সুন্দরভাবে পরিচালনা হয়। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য রয়েছে এটিএন বাংলার পক্ষ থেকে সম্মাননা স্মারক। ধন্যবাদ আপনাকে। জাদু দেখতে কার না ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু তোমার না জান্নাত, জাদু দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে। এবারে আমাদের জাদু দেখাবেন জননন্দিত জাদুশিল্পী ভাইয়া ওমর শরীফ। এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানের কাছের এবং দূরের বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি ম্যাজিশিয়ান ওমর শরীফ তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজার ম্যাজিক। আমার কাছে একটি কাগজের ফুলের ছোট্ট একটি ব্রাঞ্চ আছে, তাই না বন্ধুরা? আচ্ছা, আর আমার কাছে একটি ছবি আছে। এটা কিসের ছবি বন্ধুরা বলো তো? খরগোশের ছবি। গুড। খরগোশ কিসের প্রতীক তোমরা জানো? খরগোশ হচ্ছে মুগ্ধতা ও বিশুদ্ধতার প্রতীক। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, আর আমার কাছে আরও দুটি টিস্যু পেপার আছে। ম্যাজিকের প্রয়োজনে আমি এইগুলোকে আগুন দিয়ে এখন জ্বালিয়ে দিব। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু কখনোই আগুন নিয়ে খেলা করবে না, বুঝতে পেরেছ? কারণ আগুন হচ্ছে খুবই ভয়ঙ্কর খারাপ একটি জিনিস। আগুন শুধুমাত্র রান্না করার জন্য এবং ম্যাজিক করার জন্য ব্যবহার করা যেতে পারে। মনে থাকবে বন্ধুরা? আচ্ছা, এই আমি ছবিগুলো পুড়িয়ে বাতাস থেকে একটু ম্যাজিক পাওয়ার নিব। রেডি, 1 2 3 গো। পাও, দেখো ছবিটি একটি জীবন্ত খরগোশ হয়ে গেল। তোমরা টাচ করতে চাও? আচ্ছা, খরগোশ হচ্ছে মুগ্ধতা ও বিশুদ্ধতার প্রতীক। টাচ করবে? আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু দুষ্টমি করবে না, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, শিক্ষক ও আব্বু-আম্মুদের কথা মেনে চলবে। শাপলা শালুকের আয়োজনে এবারে কি থাকছে জান্নাত? এবারে থাকছে দাদিমার আসর। দূরের ও কাছের বন্ধুরা, এখন রয়েছে তোমাদের জন্য কি রয়েছে বলো তো দেখি, তোমাদের মুখ থেকেই শুনি। হ্যাঁ ঠিক বলেছো, দাদিমাকে তোমরা অনেক ভালোবাসো তাই না? কতটুকু ভালোবাসো একটু দেখাও তো। অনেক বেশি, আমিও তোমাদের তার থেকেও বেশি ভালোবাসি। ছোটদের আমি খুবই ভালোবাসি। তোমাদের শিশুরা আমার কাছে এত প্রিয় যে অনেক বছর দীর্ঘ সেই
এটিএন বাংলার জন্মলগ্ন থেকে আমি তোমাদের নিয়ে অনুষ্ঠান করে আসছি। আমাকে মনে হয় তোমাদের ভালোবাসা আকর্ষণ করে তীব্রভাবে। ছোট্ট বন্ধু, তুমি কি শোনাবে বলো? আয় দিয়ে নাই ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে বদর নাচে, ওরে বদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। বাহ, খুবই চমৎকার হয়েছে, হাততালি দাও। তুমি কি শোনাবে? ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। তোমার নাম কি? রিদি। টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ, বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ, নিয়ে নানান কাজ। কাঠবিড়ালি বরের মাসি বসেছে মাঝখানে, তাকদিনাধীন চলা খেতে আসো জামাই গানে, আসো জামাই গানে। কাঠবিড়ালি বরের মাসি বসেছে মাঝখানে, তাকদিনাধীন চড়া কেটে আসো জামাই গানে, আসো জামাই গানে। গান কুড়াতে ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। তুমি কি শোনাবে তুর্য? কবিতা। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার সড়ক বলা কাজলা দিদি কই। আমি গান শোনাবো। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল। কি শোনাবে? ছড়া। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য, ধরল যারা জীবনবাজি, হলেন যারা শহীদ গাজী, লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য। প্রথম হবে কে, দ্বিতীয় হবে কে, তৃতীয় হবে কে, এই গুরু দায়িত্বের ভারটা পড়েছে কবি মৌসুমী মোয়ের উপর। প্রথম হয়েছে কি তুমি বলো? হ্যাঁ, আমি বলছি। আসলে এটা একটি প্রতিযোগিতা ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে। এখানে প্রত্যেকে জায়গা থেকে অনেক ভালো করেছে, সবার মতো করে অনেক চেষ্টা করেছে, আর প্রত্যেকেরটাই আমাদের কাছে ভালো লেগেছে। এখন যেহেতু আমি মানে বিচারক হিসেবে এখানে দায়িত্ব পালন করছি, তো এটা একটা কঠিন বিষয়। অনেক ভেবে চিনতে আমার মনে হয়েছে সবচেয়ে ভালো করেছে, এখানে প্রথম স্থান অধিকার করেছে ঝিরি। ঝিরি হাত তোলো, হাত তোলো। ঝিরি চমৎকার একটি গান শুনিয়েছে আমাদেরকে, এবং সুরে, এবং হ্যাঁ চমৎকার সুরে গেয়েছে, সুর তাল যথেষ্ট ভালো ছিল, ওঠানামাটা খুব ভালো ছিল। তুমি মনে হচ্ছে সঠিক মূল্যায়ন করেছো। আমি চেষ্টা করেছি। আচ্ছা, সকল বিষয় বিবেচনা করে এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে রিদি। রিদি, তুমি রিদি খুবই ছোট্ট, খুবই মিষ্টি এবং চমৎকার করে গেয়েছে ও মিষ্টি। ডান হাতটা কোনটা? হ্যাঁ। এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাহসিন। ও খুব মিষ্টি, খুব ছোট্ট, ছোট্ট। আর ও কি আবৃত্তি না গান? ও ছড়া বলেছে, চমৎকার বলেছে। বিজয়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সবার প্রিয় কাজলি আন্টি। প্রথম পুরস্কার নিচ্ছে ঝিরি। প্রথম পুরস্কার নিচ্ছে ঝিরি। ঝিরির জন্য একটু জোরে করে হাততালি। দ্বিতীয় পুরস্কার নিচ্ছে রিদি। দ্বিতীয় পুরস্কার নিচ্ছে রিদি, জোরে হাততালি। তৃতীয় পুরস্কার নিচ্ছে তাহসিন, জোরে হাততালি। বাম হাত দিয়ে নিলে তো দেব না, দুই হাত দিয়ে দাও। ডান হাত দিয়ে নাও, দুই হাত দিয়েই দাও। দুই হাত দিয়ে। ছোট্টরা, শিশুরা যা বলে তাই ভালো লাগে ওদের। সবাই যে যা বলেছে, সবাই কেউ ছড়া বলেছে, কেউ গান বলেছে, কেউ কবিতা বলেছে, তো আমার খুবই ভালো লেগেছে। তুমি তো এই গুরু দায়িত্বটা নিয়েছো, যেহেতু এটা প্রতিযোগিতা, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তো নির্বাচন করতেই হবে। তো তোমরা যারা এবার পুরস্কার পাওনি, আগামীতে পাবে, আরো চেষ্টা করবে, আরো ভালো গাইবে। দূরের বন্ধুরা তোমরাও যোগাযোগ করে দাদিমার আসরে আসবে এবং তোমরাও অনেক কিছু শোনাবে, শিখে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো,
সুস্থ থেকো, তোমাদের জন্য অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না যেন। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির